দেখুন, এই ব্যাপারটা তো ডিস্ট্রিবিউশন, যারা ডিস্ট্রিবিউট করছেন তাদের হাতে আছে। তাদের সঙ্গে চুক্তি হয়েছিল স্টার থিয়েটারের বা আর্ট এজের। এই মুহূর্তে যেটা আমার কাছে খবর আছে যে আজকে কোর্টে মুভ করা হয়নি। ভেকেশন বেঞ্চ বোধহয় 8 তারিখে বসছেন। তো সেখানে ব্যাপারটা প্লেস করা হবে, মুভ করা হবে, এবং যা যাবতীয় লিগ্যাল এড আমরা চাইছি সেটা 8 তারিখে বা বৃহস্পতিবার সেটা আমরা ওনারা করবেন আর কি। এইটুকু খবর আমার কাছে আছে। ঋতুপর্ণার কাছেও এই খবরই আছে। তো এই খবর আমাদের কাছে আমরা আমরা জানতে পেরেছি যে এটা থার্সডেতে এই ব্যাপারটা মুভ হবে কোর্টে। আরো একটু বুঝে সুঝে কাগজপত্র দেখে তারপরে জিনিসটা মুভ করা হবে। তো এখন বোধহয় কোনো আদালতের কোনো জিনিস বন্ধ আছে, যেটা বৃহস্পতিবার খুলবে, কোনো ভেকেশন বেঞ্চ বসবে বা এরকম কিছু একটা টেকনিক্যাল ব্যাপার আছে যেটা আমি ঠিকঠাক জানি না। কিন্তু যতদূর আমার কাছে ইনফরমেশন আছে যে এই লিগালি ডেফিনেটলি মুভ করা হচ্ছে এবং 8 তারিখে মুভ হবে। এর আগের খবরটা ঠিক নয়। উনি বোধহয় বলতে চেয়েছেন যে আজকে মুভ করা হচ্ছে না বা এই মুহূর্তে মুভ করা হচ্ছে না, কিন্তু 8 তারিখে মুভ করা হচ্ছে। আমরা কম্পেনসেশন ক্লেম করবো যে এই কদিনের 9 দিনের, যেটা এগ্রিমেন্টে লেখা হয় যে যদি না চালানো হয় তাহলে এই 9 দিনের ক্ষতিপূরণ দিতে হবে। হাউসফুল শো এর যে অ্যামাউন্টটা আসে সেটা ইন্টু 9 ডেজ করে সেটা দিতে হবে। আর তাছাড়া আরো যা যা কেন ওনারা চালাননি, কি বিষয় বৃত্তান্ত, এইগুলো তো ওখানে নিশ্চয়ই আলোচনা হবে বা কোন রকম ড্যামেজ বা কম্পেনসেশন ক্লেম করা হবে। তাহলে কি অসীম চট্টোপাধ্যায় ভুল বলেছিলেন? হ্যাঁ, উনি ভুল বলেছেন।